আল্লাহ যদি কারো জামিনদার হয় তার আর চিন্তা আছে? কোনো চিন্তা নেই, আর কোনো টেনশনে নেই। হে খুবাইব, আমি তোমার জন্য জামিনদার হয়ে গেলাম, চিন্তা নাই তোমার। জান্নাত থেকে ফল ফ্রুট পাঠায় দেয়, জান্নাত থেকে ফল ফ্রুট খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে পৌঁছায় দেয়, যা কোনোদিন চোখে দেখি নাই। জান্নাতের নাজ নিয়ামতকে আমরা দেখছি ভাই, দেখি নাই, কিন্তু খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দিশালায় তিনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছেন। পার্শ্বে ঘরে একজন বেদুইন মহিলা ছিল, পার্শ্বে ঘরে। উনি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার হালত দেখার জন্য দরজা ফাঁক করলেন, করে দেখে যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফল ফ্রুট খাইতেছে। মহিলাটি আশ্চর্য হয়ে গেলেন। পরক্ষণে মহিলা ইসলাম গ্রহণ করেছেন। যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শুকরের মাংস দেওয়া হয় আর মদ দেওয়া হয়, কিন্তু এ কি দেখতেছি, এত সুস্বাদু ফল ভক্ষণ করতেছে, দামি ফল ভক্ষণ করতেছে, না চোখে দেখা যায় না, কোনো দেখি নাই। মহিলাটি আশ্চর্য হয়ে গেলেন। যা হোক, এরকমভাবে একদিন, 2 দিন, 3 দিন, 39 দিন হয়ে গেছে। 39 দিনের দিন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিলেন, আগামীকাল অমুক সময় তোমার ফাঁসি, আগামীকাল অমুক সময় তোমার ফাঁসি। তো 40 দিনের দিন মহিলাকে ডাক দিয়েছে, মা তুমি আমার একটা চাকু দাও, আমার বন্ধুর সঙ্গে মিলন হবে, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া দরকার। কতদিন থেকে হাতের নখগুলো কাটি নাই, মোজগুলো কাটি নাই, লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি বন্ধুর সঙ্গে যাব, আমার চেহারাটা যেন ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় যেন আমি বন্ধুর কাছে যেতে পারি। তুমি আমার একটা চাকু দাও, আমি হাতের নখগুলো কাটবো। মহিলা চাকুর ব্যবস্থা করে দিয়েছে। ও চাকু দিয়ে হাতের নখগুলো কাটতেছে, মোজগুলো খাটো করতেছে, আর বলতেছে, আল্লাহ কিছুক্ষণ পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হতে হবে, দিদার হবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি তো সালামটা পৌঁছাইতে পারলাম না, রাসূলের কাছে আমার সালামটা আমি পৌঁছাইতে পারলাম না। মেহেরবানি করে তুমি আমার এই সালামটাকে রাসূলের কাছে পৌঁছাই দাও, পৌঁছাই দাও। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম রাসূলের কানে পৌঁছাই দিলেন মদিনা শরীফে। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার সালামের জবাব দিলেন? তখন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন যে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দিশালায়, জেলখানায় বন্দী হয়ে আছে, ওইখান থেকে আমাকে সালাম জানাইছে, আল্লাহ পাক এই সালাম আমার কাছে পৌঁছায় দিয়েছে। এই সালামের জবাবটা আমি দিয়ে দিলাম, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির সময় হয়ে গেছে, তাকে ফাঁসি দিবেন, ফাঁসির মঞ্চে নিয়ে যাইতেছে। ফাঁসির মঞ্চে একজন আসামিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, তার ভিতরে অনেক চিন্তা আসে, চেহারা মলিন হয়ে যায়। কিন্তু খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা চেহারা মলিন না, তার ভিতরে আনন্দের ছাপ দেখা যাইতেছে, আনন্দ। তাহলে আনন্দ ছাপ যদি কোনো আসামির ভিতরে থাকে, তাকে শাস্তি দিয়ে কিন্তু মজা পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। যারা নিয়ে যাইতেছে ফাঁসির কাছে, তারা মজা পাইতেছে না। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু হাসি হাসি মনে যে ফাঁসির কাছে চলে গেছে, গিয়া বলতেছেন যে খুবাইব, তোমার কোনো চাহিদা আছে কি? তোমার কি মনের কোনো তামান্না আশা আছে? তো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি মেহেরবানি করে 2টা মিনিট সময়, 2 রাকাত নামাজ পড়ার সময় তাদের যদি দিতেন, আমি তো আর নামাজ পড়তে পারবো না, নামাজ পড়ার কোনো ব্যবস্থা আর তো নেই। মেহেরবানি করে 2 রাকাত নামাজ পড়ার যদি সুযোগ দিতেন, তো শুধু 2 রাকাত নামাজ আদায় করব, শুধু 2 রাকাত নামাজ। ঠিক আছে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন, তাকবীরে তাহরিমে বাঁধলেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ 2 রাকাত আদায় করলেন, ছোট্ট 2 রাকাত নামাজ, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে। আল্লাহ কিছুক্ষণ পরে তোমার সঙ্গে আমার দিদার হবে, তোমার সঙ্গে আর সাক্ষাৎ হবে। আল্লাহ 2 রাকাত নামাজ আমি আদায় করলাম,
নামাজ শেষ করার পরে বলতেছে, নামাজের ভিতরে যে এত মজা পাইতেছিলাম আমি, খোদার কসম করে বলতেছি, তোমরা যদি অন্য ধারণা না করতে তাহলে আমি নামাজ ছেড়ে দিতাম না। তোমরা যদি অন্য ধারণা না করতে যে মৃত্যুর ভয়ে, ফাঁসির বয়সে নামাজ পড়তেছে, এই ধারণা যদি তোমাদের ভিতরে না আসতো, খোদার কসম আমি নামাজ ছেড়ে দিতাম না। এত মজা পাইতেছিলাম। তো ফাঁসির দিবে এই সময়ে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ যে জান্নাতটা আমাকে দিবেন, ওই জান্নাতটা যদি আমি দেখতে পেতাম কতই না আমি খুশি হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাতটা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন, ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরেছেন। জান্নাত দেখতেছে আর হাসি খুশিতে ফাঁসির কাস্টে উঠেছেন। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে পিছপা হন নাই, দিন থেকে পিছপা হন নাই, ইসলাম থেকে পিছপা হন নাই। তিনি ইসলামের উপর অটল থেকেছেন, ঈমানের উপর অটল থেকেছেন, দ্বীনের উপর অটল থেকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে শহীদি মর্তবা নিয়ে জান্নাতের মধ্যে চলে গেছে। তারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। আজকে সেই দ্বীন, সেই ইসলাম আমাদের কাছ থেকে মিটে যাইতেছেন। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের ৭০ থেকে ৭২ জন সবাই কারবালা প্রান্তে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। তো ইসলামকে জিন্দা করার জন্য কারবালা প্রান্তে তারা শহীদ হয়ে গেছেন। আজকে সেই দিন, সেই ইসলাম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেছে, বিদায় নিয়ে চলে যেতেছে। ইয়ামুকের যুদ্ধে ৬০,০০০ সৈন্য, কাফেরদের ৬০,০০০ সৈন্য, আর মুসলমানদের সৈন্য মাত্র নগণ্য। সেনাপতি ডাক দিয়ে বলতেছেন, কে আসো যে এই ৬০,০০০ সৈন্যকে একটা দৌড়ানি দিতে পারবে? কে এরকম বীর যোদ্ধা আসো? একজন দাঁড়িয়ে গেল, আমি পারবো, তুমি বসো। আরেকজন দাঁড়া গেছেন, আমি তাকে দৌড়ানি দিতে পারবো, তুমি বসো। আর একজন দাঁড়াইছেন, বলে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাদেরকে দৌড়ানি দিতে পারবো একাই। তখন তাকে বললেন, হ্যাঁ তোমার দ্বারা সম্ভব। তার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উনি একাই ৬০,০০০ সৈন্যকে দৌড়ানি দিবেন, একাই। ওনাকে অনুমতি দিলেন। আর এর ফাঁকে ৬০,০০০ যে কাফের সৈন্য আছে, তাদের যে নেতা, ওই নেতা বলতেছে, দেখো তো তাদের অবস্থা কীরকম, তারা কি করতেছে একটু দেখো। একজনকে পাঠাই দিয়েছে। এসে দেখেন তারা তাঁবুর ভিতরে কেউ নামাজ অবস্থায় আছেন, কেউ রুকু অবস্থায় আছেন, কেউ সেজদা অবস্থায় আছেন, কেউ হাত দুটো তুলে মোনাজাত করতেছেন, ওনাদারি করতেছেন, কান্নাকাটি করতেছেন। এই অবস্থা দেখে সেনাকে খবর দিলেন, প্রধান সেনাপতিকে খবর দিলেন যে মুসলমানদের অবস্থা এরকম, কেউ দাঁড়িয়ে আছে, কেউ রুকুতে আছে, কেউ সেজদা আছে, কেউ হাত ধরে তুলে কান্নাকাটি করতে, চোখের পানি ফেলাতেছে। তখন তাদের সেনাপতি বলতেছে, আর বুঝার বাকি নাই, তারা ভীতু হয়ে গেছে, ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে, তারা ভয় পাইতেছে, এই জন্য কান্নাকাটি করতেছে, বিজয় আমাদেরই হবে। আর এদিক থেকে ঘোষণা হতেছে, কে একটা দৌড়ানি দিতে পারবে এই ৬০,০০০ সৈন্যকে, কাফের ৬০,০০০ সৈন্যকে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বলছেন, আমাকে অনুমতি দেন, আমি একাই ৬০,০০০ কাফের সৈন্যকে তারা দৌড়ানি দিয়ে দেব। ঠিক আছে যাও। তাহলে একা যাও না, ৬০ জনকে সঙ্গে, ৬৯ জনকে সঙ্গে নিয়ে যাও। ৬৯ জনকে সঙ্গে নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ামুকের যুদ্ধে হাজির হলেন। ইয়ামুকের যুদ্ধে শুধু তরবারি উঁচা করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু, বলতেছেন, কে আছো নিজের স্ত্রীকে বিধবা বানাইতে চাও, আসো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার তরবারির সামনে আসো। কে আসো নিজের সন্তানকে এতিম বানাইতে চাও, আসো খালিদের তরবারির সামনে আসো। এই বললেন। আর উনি একটা কসিদা পাঠ করলেন,
এই পাঠ করার সঙ্গে সঙ্গে এই আওয়াজ যখন তাদের কানে পৌঁছেছে, যুদ্ধ করা তো দূরের কথা, ময়দান খালি করে তারা ভাগিয়ে চলে গেল। যুদ্ধ করা তো দূরের কথা, ময়দান খালি করে তারা ভাগে ময়দান থেকে চলে গেল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানদের সেনাপতি তালাশ করার জন্য গেলেন। কি অবস্থা দেখি, ময়দান রক্তে লাল হয়ে গেছে। এক প্রান্ত থেকে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি অবস্থা? নামাজের তো সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সেনাপতি, ফজরের নামাজ যে ওজুদে আদায় করেছি, ওই ওজুদে জোহরের নামাজ আদায় করেছি, এখনো ওজু আছে, এখনো ওজু আছে। তাদের ইমানের স্পিড, ইমানের কি পাওয়ার ছিল যে একাই 60,000 সৈন্যকে তাড়ানি দিয়েছেন, একাই। কাফেরদের সৈন্যদেরকে বলা হলো যে কি ব্যাপার, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একাই, আর তোমরা 60,000 সৈন্য তার সঙ্গে পারলে না? খোদার কসম করে বলি, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি উপর দিকে উঠায়, তখন আমরা লক্ষ্য করে দেখি যে লক্ষ লক্ষ তরবারি খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে উঠতেছে। যখন তরবারি নিচের দিকে মারতেছে, আমরা লক্ষ্য করে দেখি লক্ষ লক্ষ তরবারি নিচের দিকে পড়তেছে। কার সঙ্গে যুদ্ধ করব? আসলে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কি করেছেন? সহযোগিতা করেছেন, এই জন্য বিজয় দান করেছেন। হাজরিন, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা অকাতরে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। এমনি আমরা ইসলাম পাই নাই, এমনি আমরা এই দিন পাই নাই, এমনি আমরা ঈমানকে পাই নাই। তাদের কষ্ট, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা আজকে এই ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, ঈমান পেয়েছি। সেই ইসলাম আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। দিন আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। রক্তমাখা দিন বিদায় নিয়ে চলে যেতেছে। ভাই, তারা দিনের জন্য কত কষ্ট করেছেন, কত মুশাক্কত করেছেন। একজন মহিলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন আর এলান দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কি ব্যাপার? মুয়াজ্জিন তো আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু হাইয়া আলাল জিহাদ যে বলতেছে, আসো জিহাদের জন্য আসো, রাসূলের ডাক জিহাদের জন্য আসো। তখন একজন মহিলা, বৃদ্ধা মহিলা বলতেছে, হায় রে, আমার যদি একটা সন্তান, বড় সন্তান থাকতো, তাহলে সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, যুদ্ধ করে শহীদ হয়ে যেত, আমি শহীদের মা বলে ময়দানে মাহশরে আমি পরিচয় দিতে পারতাম। আমার যে সন্তান, বড় সন্তানও নাই, আমার মনের তামান্না মনের ভিতরে থেকে গেল, মনের আশা মনের ভিতরে থেকে গেল, পারলাম না, একজন শহীদের মা হতে পারলাম না। তখন ছোট বাচ্চা বলতেছে, না আম্মা কি হয়েছে? বলছে, বাবা রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র ঘোষণা দিয়ে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক নিতেছে। আমার তো লোক দেওয়ার মধ্যে কেউ নাই, আমার যে বড় সন্তান থাকতো তাকে দিতাম। ওই ছোট বাচ্চা বলতেছে, মা আমি তো আছি, আমাকে নিয়ে চলো। যাবি তুই যুদ্ধের ময়দানে? বলে, হ্যাঁ যাবো যুদ্ধের ময়দানে। ছোট বাচ্চাকে নিয়ে মা চলে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সবাই কাতার বন্দী হয়েছে, লোক নিতেছেন, সবাই কাতার বন্দী হয়ে গেছেন। মহিলাকে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে কাতারে দাঁড়িয়ে গেছেন। তো সাহাবীরা বলতেছেন, মা এখানে তো পুরুষ নেওয়া হচ্ছে, মহিলা নেওয়া হচ্ছে না, আপনি কেন দাঁড়াইছেন? তো আমার এই ছোট বাচ্চাকে নিয়ে আসছি। মা এখানে তো যুবককে নেওয়া হচ্ছে, ছোট বাচ্চাকে নেওয়া হচ্ছে না, আপনি কেন এই ছোট বাচ্চাকে নিয়ে আসছেন? তখন মহিলা বলতেছে, আমার এই মনের হালতটা রাসূলের কাছে একটু পৌঁছায় দেন, আমার এই মনের হালতটা রাসূলের কাছে পৌঁছায় দেন। রাসূল কি বলেন? রাসূলের কাছে যখন বলা হলো, রাসূল বলতেছেন, না, ছোট বাচ্চা তো নেওয়া, ছোট বাচ্চাদের কি করব? ছোট বাচ্চাকে নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। রাসূল বলতেছেন, মা এই ছোট বাচ্চা থেকে কি করব? এরা যুদ্ধের ময়দানে কাজে লাগবে না, এটা বড় হোক পরক্ষণে কাজে লাগবে, আপনি যান, ফেরত যান। মহিলা আফসোস করে বলতেছেন যে, শহীদের মা আমি হতে পারলাম না, চল বাবা, চল বাড়িতে যাই।
বাচ্চা বলতেছে থামেন, আমার কিছু প্রশ্ন আছে রাসূলের কাছে। ছোট বাচ্চা, কিছু প্রশ্ন আছে রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। বলো কি প্রশ্ন? আমি দেখেছি আমার মা যখন চুলাতে আগুন দেয়, চুলা যখন ধরায়, তখন ছোট ছোট লকড়িগুলো চুলার ভিতরে দেয়। কারণ বড় লকড়ি যদি দেয় তাহলে এটা জ্বলবে না, ধরবে না, আগুন ধরবে না। তো আগুন ধরাবার জন্য ছোট ছোট লকড়ি চুলার ভিতরে দেয়, তারপরে বড় লাকড়ি দেয়। আগুনটাকে ধরায় নেয়, আগুনটাকে ধরায় নেয়, তারপরে বড় লাকড়ি দেয়। আমি দেখেছি আমার মাকে। তো যুদ্ধের ময়দানে তো আগুন জ্বালাতে হবে। যুদ্ধের ময়দানে যখন আপনি আগুন জ্বালাবেন, তখন আমাকে আগে দিয়ে আগুনটা জ্বালাবেন। তার মানে যুদ্ধের ময়দানে আমাকে আপনার ঢাল তো ব্যবহার করবেন, তরবারি ব্যবহার করবেন। আমি ছোট বাচ্চাকে তরবারি হিসাবে ব্যবহার করবেন যুদ্ধের ময়দানে, ঢাল হিসাবে ব্যবহার করবেন যুদ্ধের ময়দানে। যত তীর আসবে সমস্ত তীরগুলো আমি বুকে ধারণ করব। কি তামান্না, কি আশা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটর বাচ্চার এই কথা শোনার পরে তখন অনুমতি দিলেন, এই বাচ্চাকেও সঙ্গে নাও। বাচ্চাকে সঙ্গে নিলেন, যুদ্ধের ময়দানে গেলেন, তাকে ঢাল হিসাবে ব্যবহার করলেন। কয়েকটা তরবারির আঘাতে এই বাচ্চারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেলেন। মা খুশিতে নাচতে লাগলেন যে আমি একজন শহীদের মা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিলেন শহীদের মা হিসাবে। আমার মান মর্যাদা আমার বৃদ্ধি হয়ে গেল, আমার বাচ্চা শহীদ হয়ে গেছে, আমি খুশি। ঠিক তাই ভাই, তাই কারবালা প্রান্তে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শহীদ হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেছে। আমার উম্মতের নাজাতের জন্য তারা নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, নবীজি খুশি হয়ে গেছে। আজকে দিনের জন্য তারা কি করেছেন? অকাতুরে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। আমাদের কি অবস্থা? এই জন্য যা মুমিন, আল্লাহ পাক বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নসরত করেন, মুমিনদের আল্লাহ পাক জিম্মাদার হয়ে যান। মুমিনদেরকে সাহায্য করার জন্য কি হয়ে যান? আল্লাহ পাক নিজে জিম্মাদার হয়ে যান। এই জন্য আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা যদি সামনে আগাইতে থাকি, দিনের জন্য, ইসলামের জন্য আগাইতে থাকি, আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের নসরত আমাদের উপরে আসবে, বেশক আসবে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যারা হবে তাদের বিজয় আল্লাহ পাক দান করবেন। মুমিন যারা হবে তাদের বিজয় আল্লাহ পাক দান করবেন। এবং বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের বিজয় আসবে, তোমাদের বিজয় হবেই। এই জন্য হাজরিন, আমাদেরকে ইসলামের উপরে, ঈমানের উপরে, দ্বীনের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ পাক যে হায়াতের জিন্দেগি আমাদেরকে দিয়েছেন, মূল্যবান হায়াতের জিন্দেগির জন্য আমরা ঈমানের উপর অবিচল থেকে দুনিয়া থেকে চিরবিদায় করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।